নমস্কার বন্ধুরা, পিবিপি পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আমি এখন খুব ভালো আছি। তো আমি এখন ছাদে চলে এসেছি। চুনো মাছ নিয়েছি, তো ওই জন্য নিচে তো ধুবো না, নিচে এমনি ছোটোখাটো মাছ হলে ধুয়ে নিই। আর এমনি আঁশ লাগানো গোটা গোটা এই দেখুন চুনো মাছগুলো, ওই জন্য আমি ছাদেই চলে এলাম। বললাম ছাদে একটুখানি মানে মাছটা ভালো ধোয়া হবে, একটুখানি মানে খচো খচো ভাব আছে, তো ঘষে দিলে চলে যাবে আঁশগুলো। ঘরে ধুলাম না। আর এই মাছ ঘরে ধুলে একদম আস্তে গন্ধে একদম একাকার হয়ে যায়, ওই জন্যই ছাদে বিশেষ করে আসা। তো এই দেখুন মাছগুলো দেখুন কি সুন্দর আছে। তো বন্ধুরা দেখুন আমি মাছগুলো কিভাবে ধুচ্ছি। এই জায়গাটা একটুখানি জল দিয়ে দিচ্ছি। এইভাবে আলগা হাতে ই করতে হবে, নইলে হাত দিয়ে বেশি চাপা দিয়ে দিলে হাতে কাঁটাগুলো ঢুকে যাবে। এই দেখুন এই মাছটা খুব সুন্দর, এইটা মরলা মাছ বলে। এই মাছে কাঁটা কিন্তু মানে আঁশ হয় না। এই দেখুন আঁশগুলো খুব সুন্দর, মানে সরু সরু হয় হয়তো, কিন্তু হাতে ধরে না। এই দেখুন। আর এই মাছটা তো পোনা, ছোট পোনাচ্ছা বাচ্চা। আর এইটাতে আঁশ আছে, এইগুলোতে একটু করে ওই জন্য ই করে দিতে হয়। আর এইগুলো একটুখানি ধুলে চলে যায়। কিন্তু এই মাছটা তিতো লাগে না। এই মাছটা বেশ একটুখানি টক দিতে হয়, টক টক দিয়ে রান্না করলে তাহলে ভালো হয়। বেগুন দিয়ে রান্না হয়, এমনি শুধু মশলা দিয়ে রান্না হয়। এই দেখুন এটা পোনা মাছ। এইভাবে পোনা মাছটা আমরা পোনা মাছ কিন্তু ভুটি দিয়ে কাটি না। এই দেখুন এইভাবে ফাটিয়ে দিই, পেটটা ভুটিগুলো কি সুন্দর বার হয়ে যায়। এই দেখুন। আর এই যে অনেক সময় পাক খেয়ে থাকে, তো একটুখানি এইটা ফেলে দিলাম, ব্যাস। এই দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল মাছটা। আর এইগুলো থাকে, এইগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলে এইগুলো এমনিতে হয়ে যাবে, ধরে নেবে। তারাও বৃষ্টি নেমে এলো। তো বন্ধুরা এই দেখুন মাছগুলো পরিষ্কার করে আমার ধোয়া হয়ে গেল। তো এবার নিচে যাওয়া যাক। এবার নিচে যে ভাজু ভাজু করবো, তাহলে যাওয়া যাক, চলুন। তো বন্ধুরা হলুদ আর লবণ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এটা আবার আমি 5 মিনিটের জন্য রেখে দেবো, কারণ পার্থ আর হেমন্ত ওরা খাবে না, তো ওই ছোটো মাছ ওরা খাবে না। তো ওদের জন্য চিকেন আনা হয়েছে, চিকেনটা রান্না করবো। পার্থ স্কুলে গেছে, পার্থ এবার আসবে, তো আমার চিকেনটা তাকে রান্না হয়ে যাবে। এটা 5 মিনিটের জন্য তাকে রেস্টে থাক, আমি তাকে চিকেনটা বানিয়ে নিই। তো মাছটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। আর এখানে চিকেন, এই দেখুন চিকেন হেমন্তর আর পার্থর, ওরা দুজন খাবে। আর মাছ আমি আর আপনাদের দাদাভাই খাবো। তো আমাদের 500 মাছ, ওদের জানি না কতর মাংস বাটে এটা। তো চিকেনটা হয়ে যাবে। তো চিকেনটা আমি রান্না করছি। তো বন্ধুরা ওদের চিকেন আমি বসিয়ে দিয়েছি, আর প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছি। এই দেখুন সিটি, তো এদিকে ডাল, এদিকে চিকেন। আর তাকে মাছের জন্য আমি সরিষা নিয়েছি, একটু আদা নিয়েছি, আর 5 কোয়া রসুন নিয়েছি, আর এই কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো আমি বেটে দিচ্ছি, কারণ এই মাছে সরষা দিতে হবে ওই জন্যে। আর একটুখানি টক দেবো, তাহলে আমি বেটে নিই। তো বন্ধুরা ওদের চিকেনটা আমি ঢেলে দিলাম, এই কড়াইটার মধ্যে রান্না করলাম, তো ওই জন্যে। তারপরে কড়াইটা একটুখানি জল গুলিয়ে বসিয়ে দিলাম। একবারই মানবো, থাক যা নোংরা হয়েছে হোক, বারবার মানবো না। একটুখানি ভালো করে গরম হোক, ছোটো মাছ তো উঠতে চাইবে না। কড়াইটা বেশ ভালো করে গরম করতে হবে। এই জানলা পথ দিয়ে ঠান্ডা মানে বাতাসটা চলে আসে। বন্ধুরা আমার এই গ্যাসের সামনে একটা বড় জানলা আছে, জানলাটা আমি বন্ধ করে দিলাম, কারণ অনেক সময় হাওয়ায় আগুনটা এলোমেলো হয়ে যায়, একদম দুর্ভাগ যেন খায়। আর আমি ভয় পাই ওই আগুনটা দুর্ভাগের জন্য, মানে বুঝতে পারা যায় না গ্যাসের আগুন, ওই জন্য এমনিতে বুঝতে পারা যায় না। আর ওই পাশে একটা বড় জানলা আছে, ওই জানলাটা খুলে রাখি। ভাববেন না যে হয়তো জানলাটা বন্ধ করে গ্যাসে রান্না করছে, না না। আর উপরেও তো আছে, ওই জন্য ভেন্টিলেটারের মতন আছে এখনো, ওই জন্য আমি জানলাটা বন্ধ করে দিই বিশেষ করে। তো দেখুন এই কড়াই গরম হয়ে গেছে। গল্প করতে করতে রান্না করতে আমার লেট হয়ে যাবে, ওই জন্য আমি ঝটোমটো করে করছি। তারপরকে গিয়ে আমি সকালে আলু ভাজা করেছিলাম ছেলের জন্যে। তো ছেলে টিফিন নিয়ে গেছে, তো টিফিনের সাথে আলু ভাজা রুটি দিয়েছি ওকে। তো ওই আলু ভাজাটা একটু বেশি করে ভেজেছিলাম, তো যাক ওইটাই কাজে দিয়ে যাবে, এবারটাই হয়ে যাবে। মানে আর কিছু সবজি করলাম না। আর মারা তো নিরামিষ সবজি, মাদের ভাত থেকে একটুখানি সবজি নিয়ে নেবো, তো হয়ে যাবে। এই জন্য ওদের হয়ে গেল চিকেন, আর আমার আর আপনার দাদাভাই হয়ে গেল মাছ। দেখুন কড়াইটা গরম হয়ে গেল, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি।
মাছটা লো করে রেখে দিয়েছি আমি, একটুখানি দিয়ে দিয়ে তরকারিটাকে আস্তে আস্তে তাকে হোক ভাজি ভাজিটা। এই মাছ রাঁধলে একটা জিনিসের ভয় চোখে, চোখগুলো যখন ফুটে না একদম ফুটে এসে একদম গায়ে বসে যায় প্লাক করে, বাপে বাপ আমি ছাড়ার সঙ্গে সঙ্গে একদম চোখ মুখ বন্ধ হয়ে যায়। তো চোখ দুটো অন্তত বাঁচায় বাবা, গায়ে যা হচ্ছে হোক, গায়ে ছিটে পড়ুক সব তো কিছু যায় না, কিন্তু চোখ দুটো বাঁচাতে হবে বলুন। এই চোখে একটু চাষ দিচ্ছি বলুন। তো বন্ধুরা দেখুন মাছটা আমার পুরো ভাজা হয়ে গেল, রেখে দিয়েছি। তো কিছু অর্ধেক করবো আর অর্ধেক রেখে দেবো। রেখে দেবো বলতে রাত্রে করবো, নইলে কার বাড়িতে করবো। এখন মানে এতগুলো তো মাছ তো খেতে পারবো না আমি আর আপনাদের দাদাভাই। তো লেট হয়ে গেল আমার, চট করে আমি রান্নাটা করে নিচ্ছি। এই দেখুন তেল বসিয়ে দিয়েছি, তেল বসিয়ে পর তেলও গরম হয়ে গেছে, পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। একটুখানি পাঁচফোড়ন, পেঁয়াজটা দিয়ে দিলাম। এই যে মশলাটা আমি বেটেছিলাম না, এটার মধ্যে আমি সব কিছু অ্যাড করে দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো একসাথে আছে, একটু বেশি করে দিয়ে দিলাম। তাতে আমার পেঁয়াজগুলো সোনালি কালারের হোক। আর এই দেখুন একটুখানি হলুদ দিয়ে দিলাম। তো আমার সোনালি কালার হয়ে গেছে পেঁয়াজগুলো, আমি মশলাটা দিয়ে দিচ্ছি। বেশি লাল করবো না পেঁয়াজগুলো, দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম, আর দেবো না, এতে হয়ে যাবে। আর মাছগুলো একটুখানি নুন আছে, তো আমি একটুখানি একটু জল দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষে নিচ্ছি। তারপর মাছগুলোকে আমি ছেড়ে দেবো। আর মাছটা বেশি ঝোলতে হবে না, বেশ মানে কী বলবো, মাছটা কালিয়ে টাইপের হবে, ওই জন্যে গায়ে গায়ে হবে তো মাছটা। এই দেখুন আমার খুব ভালোভাবে মশলা কষা হয়ে গেল। এবার তেলটা উঠে গেল মশলার গা থেকে, এবার আমি জল অ্যাড করে দিচ্ছি একটুখানি, বেশি দেবো না, দেখ উঠে হয়ে যাবে। তো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। মাছটা হয়ে গেল, ফুটে উঠেছে। এবার আমি একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এই গরম মশলাটা আমি নিজের হাতে তৈরি করছি, মানে তৈরি বলতে ওই এলাচ দারচিনি লবঙ্গ ছিল, ওগুলো উঠিয়ে আমি নিজে ডাস্ট করে রেখেছি, একটা কৌটোর মধ্যে রেখে দিই, যখনই দরকার হয় তখনই ছড়িয়ে দিই। এইগুলো হয়ে গেল মাছটা, একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আবার। তো আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেল। এই দেখুন ছোটো মাছ আমি এভাবেই রান্না করে থাকি। আর যদি মাছের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা বিশেষ করে শেয়ার করবেন। এখানে রাখছি, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।